প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 3 সিসি 7-এ যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে বলি, সেমিস্টার 3 সিসি 7 এখানে কিন্তু প্রত্যেকটাই রয়েছে উপন্যাস এবং ছোট গল্প। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু লাইন তুলে 5 নম্বরের প্রশ্ন আসবে। বড় প্রশ্নগুলো অবশ্যই বলবো, আগে ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো কিভাবে করবে। লাইন তুলে প্রশ্ন আসছে, এটা তো তোমরা জানো। বিগত বছরে যে গল্প থেকে তোমরা লাইন তুলে পেয়েছো সেই গল্পটা বাদ দিয়ে দেবে, বা উপন্যাসের যে পার্ট থেকে তোমরা 5 নম্বরের পেয়েছো সেই পার্ট থেকে 5 নম্বরের বাদ দেবে। এক্ষেত্রে কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট যে 5 নম্বরের কোনগুলো আসবে। তবুও বলবো, যে সমস্ত উপন্যাসগুলোতে অপ্রধান চরিত্র যেগুলো রয়েছে সেই অপ্রধান চরিত্রগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এখন দেখে নিই যে বড় প্রশ্ন কিভাবে কি করে যাব, বা কোন প্রশ্নগুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, মডিউল 1-এ দুটো উপন্যাস রয়েছে, একটা যোগাযোগ এবং একটি হচ্ছে দেনা পাওনা। দুটোর মধ্য থেকেই দুটো দুটো করে অর পাবে, অর্থাৎ দেনা পাওনার পড়ে গেলে দেনা পাওনা, আর যোগাযোগ পড়ে গেলে যোগাযোগ থেকে পড়ে যাচ্ছ। আমি 4টে থেকেই বলে দিচ্ছি যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসি যোগাযোগ উপন্যাসের ক্ষেত্রে। যোগাযোগ উপন্যাসে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো বিপ্রদাস চরিত্র। এই ক্যারেক্টারটা অবশ্যই তোমরা করে যাবে, এবং এর পাশাপাশি তোমাদেরকে করে যেতে হবে মতির মা এবং শ্যামা সুন্দরী চরিত্র। এই দুটো যৌথ করে যাও, কারণ এই দুটো কিন্তু বড়তেও আসতে পারে, আবার মতির মা 5 নম্বরে তোমাদের কিন্তু আসতে পারে। এই বিষয়টা বুঝলে। এবং কুমুদিনী চরিত্র অবশ্যই করে যাও, 3 নম্বর প্রশ্ন। এর পাশাপাশি যেটা করে যাবে, মধুসূদন এবং কুমুদিনীর যে প্রেমের দাম্পত্য জীবন কেমন ভাবে এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, নারী মনস্তত্ত্ব যোগাযোগ উপন্যাসে কেমন ভাবে ঔপন্যাসিক দেখিয়েছেন আলোচনা করো। এই কটা বড় প্রশ্ন করে গেলে তোমরা এখান থেকে পরিপূর্ণভাবে কমন তোমরা পেয়ে যাবে। এরপর দেখে নি যোগাযোগ উপন্যাসের পর দেনা পাওনা উপন্যাসটা। এখানে ষোড়শী চরিত্রটা তো অবশ্যই করছো, এবং তার পাশাপাশি তোমরা করছো জীবানন্দ চরিত্র, খুব গুরুত্বপূর্ণ। এই দুটো চরিত্র কিন্তু অবশ্যই করে যাবে। এছাড়া দেনা পাওনা উপন্যাসের অভিনবত্ব কোথায় আলোচনা করো, এবং তার সঙ্গে তুমি করছো দেনা পাওনা উপন্যাসের নামকরণ। এই নামকরণটাকে কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে, তোমাকে বলতেই পারে দেনা পাওনা উপন্যাসে কার দেনা কার পাওনা বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এই কটা প্রশ্ন তোমরা দেনা পাওনা থেকে অবশ্যই করে যাও, এবং চরিত্রের উপর কিন্তু একটু গুরুত্ব দাও। এখানে যে সমস্ত ছোটখাটো চরিত্রগুলো রয়েছে সেই ছোটখাটো চরিত্রগুলো কিন্তু 5 নম্বরে দিতে পারে, তাই একটু বুঝে ভালো করে পড়ে যাও। আর এই বড় প্রশ্নগুলো তো বলে দিলাম। এরপর চলো মডিউল 2। এখানেও দুটো উপন্যাস তোমরা পাচ্ছ, একটি পদ্মা নদীর মাঝি, অপরটি হচ্ছে অরণ্যের অধিকার। পদ্মা নদীর মাঝি থেকে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ পদ্মা নদী কিভাবে এই উপন্যাসে একটি চরিত্র হয়ে উঠেছে, কিংবা বলতেই পারে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে চরিত্র অবশ্যই করে যাবে হোসেন মিয়া চরিত্র, কুবের চরিত্র, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে। হোসেন মিয়া চরিত্র এবং কুবের চরিত্র অবশ্যই করে যাবে। এবং তার পাশাপাশি হোসেন মিয়ার যে ময়নাদ্বীপ প্রসঙ্গটা রয়েছে, বা ময়নাদ্বীপের তাৎপর্য ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে পদ্মা নদীর মাঝি উপন্যাসে আঞ্চলিকতা আলোচনা করো, বা আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝি কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা তার বৈশিষ্ট্য কি আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে। এরপর এসো অরণ্যের অধিকার থেকে। অরণ্যের অধিকারে ধানি মুন্ডা বিরসা মুন্ডা ক্যারেক্টার, এই দুটোকে ছেড়ে একদম যাবে না। যারা অরণ্যের অধিকার করছো তোমাদের জন্য বলছি, ধানি মুন্ডা ক্যারেক্টার বিরসা মুন্ডা ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টারকে একদম ছেড়ে যাবে না। এছাড়া আব্রাহাম ক্যারেক্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। এর পাশাপাশি করবে
যে অরণ্যের যে সংস্কৃতি অর্থাৎ মুন্ডাদের যে সংস্কৃতিটা এই উপন্যাসে ফুটে উঠেছে আলোচনা করো। এবং আর একটি প্রশ্ন, অরণ্যের অধিকার থেকেই 4টি প্রশ্ন ভালো করে দেখে যাও, তাহলে তোমরা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেটা হচ্ছে যে মুন্ডাদের সঙ্গে অরণ্যের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বিচ্ছেদ করানো নিয়েই উপন্যাস, সেই বিষয়টি আলোচনা করো। অর্থাৎ বলতেই পারে যে মুন্ডাদের সঙ্গে অরণ্যের এক অবিচ্ছেদ্য, যেটাকে বিচ্ছেদ করা যাবে না এরকম একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে যাও। এইখান থেকে মডিউল 1 মডিউল 2 তোমাদের বড় প্রশ্ন বলে দিলাম। 5 নম্বরেরটা আবার বলে দিচ্ছি যে লাইন তুলে প্রশ্ন আসছে এবং ছোটখাটো যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আসতে পারে। এই 5 নম্বরের কোন ক্যারেক্টারটা দিয়ে দেবে সেটা কিন্তু বলাটা অত্যন্ত চাপের হয়ে যাবে। যেমন ধরো পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের মধ্যে মালা ক্যারেক্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তুমি 5 নম্বরে দেখে যেতেই পারো। ব্যাপারটা বোঝাতে পারছি। এরপরে মডিউল 3-তে এসো। দেখো মডিউল 3-তে রবীন্দ্রনাথের গল্প রয়েছে এবং আধুনিক গল্প রয়েছে। তোমরা যে কোনো একটা পার্ট, সবকটা পুরোটাই যেটা গতবার এসেছে সেটা বাদ দিয়ে বাকিগুলো একটু দেখে যাও। এখানে প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন পড়ে গেলেই হবে, সেই বিষয়ে গল্পগুলো রয়েছে এবং বিষয়গুলো তেমনভাবেই সাজানো রয়েছে। প্রথমে দেখে নিই রবীন্দ্রনাথের কোন কোনগুলো পড়ে যাব। প্রথমেই বলবো যে শুভা অবশ্যই করে যাও। একটা মূক নারীর তার যন্ত্রণার ছবি শুভা গল্পের মধ্যে কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। নিশীথে গল্পটা কিন্তু তোমরা 5 নম্বরের জন্য করে যাচ্ছ। এরপর এসো অতিথি গল্পে তারাপদ চরিত্র আসতেই পারে। এক রাত্রি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না 2021-22-23 এক রাত্রি আসেনি। এক রাত্রি ভালো করে পড়ে যাও। এই এক রাত্রির অভিজ্ঞতা অনন্ত রাত্রির অভিজ্ঞতা কিভাবে হয়ে উঠলো, কিংবা এই গল্প প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে এক রাত্রি গল্পটি ছোট গল্প হিসেবে কতদূর সার্থক, তাহলে তখন তোমার ছোট গল্পের বৈশিষ্ট্য ব্যাপারটা চলে আসছে। সেই বিষয়টাকে মাথায় রেখে একটু ভালো করে করলেই কিন্তু তোমরা পেরে যাবে। তাই এই বিষয়টা আর কয়েকটা প্রশ্ন দেখে নাও কোনগুলো করবে। তাহলে আবার বলে দিচ্ছি, এক রাত্রি করছো, অতিথি করছো এবং শুভা করছো। এই 3টে গল্প ভালো করে করে যাও। 3টে প্রশ্ন বলে দিয়েছি। এখন এসো আধুনিক গল্প থেকে কোনগুলো করছো। এখন প্রেম করছো, ফসিল করছো এবং পয়োমুখম করছো। পয়োমুখম শব্দের অর্থ কি? পয়োমুখম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, কিংবা পয়োমুখম গল্পে যে বৌমাকে ষড়যন্ত্র করে মারার যে কাহিনীটা ফুটে উঠেছে সেই বিষয়টা আলোচনা করো, কিংবা অন্যভাবে ঘুরিয়েও কিন্তু ওই শ্বশুরের ক্যারেক্টারটা ওটাও কিন্তু দিয়ে দিতে পারে। তাই এই ব্যাপারটা পয়োমুখম থেকে একটু দেখে যেতে হবে। এরপর এসো ফসিল গল্পে ধনতন্ত্র এবং সামন্ততন্ত্রের যে ব্যাপারটা বা টানাটানি বা টানা পোড়েন যেটা দেখা গিয়েছে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন এখান থেকে করে যাবে, এখন প্রেম ছোট গল্পের মধ্যে যে কাল চেতনা বা একটা অবক্ষয়ের সময়কে তুলে ধরা হয়েছে এ বিষয়ে গল্প অবলম্বনে আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন নিশ্চিতভাবে পেয়ে যেতে যাবে আর কি। তাই বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে পড়ো। CC7 এখান থেকে কিন্তু নম্বর তোলার একটা জায়গা রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি অনলাইন পঠন পাঠন চলছে। যদি তোমরা অনলাইন কেউ যোগ করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, একটু যোগাযোগ করে নিও। ধন্যবাদ।